এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে সংগঠিত হচ্ছে একটি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূলে আঘাত করবে, এর প্রভাবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কেমন প্রভাব থাকবে, সেই সঙ্গে 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন একদম দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত এবং এটি শক্তি সঞ্চয় করে আগামী 48 ঘন্টার মধ্যে লঘুচাপ এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী 25 তারিখে এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ লাভ করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং এই ঘূর্ণিঝড়টি পরবর্তী 28শে নভেম্বর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্ব উপকূলের যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা আছে। ঘূর্ণাবর্তের অগ্রভাগের কিছুটা মেঘ বাংলাদেশ, পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের উত্তর অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দক্ষিণ অংশ, সেই সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, মেঘালয় পর্বত এবং পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা, সেই সঙ্গে খুলনা বিভাগের দক্ষিণ অংশ, শহর কলকাতা, বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, ঢাকা বিভাগ, কুমিল্লা অঞ্চল এবং কিশোরগঞ্জ অঞ্চলের বেশিরভাগ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম, সেই সঙ্গে শিলচর, মেঘালয় পর্বতের 2-1 জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে এবং 48 ঘন্টার মধ্যে এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী কুয়াশা থাকতে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায়ও মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা আছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে ধীরে ধীরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঘূর্ণিঝড় যে উপকূলে আঘাত করুক না কেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, কুমিল্লা অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 3 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং রংপুর, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল, আসাম, মেঘালয়ে তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এদিকে আগামী 24 ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 90%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5টা বেজে 11 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 18 মিনিটে। আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের তেঁতুলিয়াতে 14.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাতে 32.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে উড়িষ্যার উত্তর অঞ্চল কিছুটা আকাশ আংশিক মেঘলা। এছাড়া ভারতের সমগ্র বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার এবং তীব্র সূর্যের আলো পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে উত্তর অঞ্চলের প্রদেশগুলোতে ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং উত্তর ভারতের বেশ করে মেঘালয় পর্বত এবং মেঘালয় রাজ্য, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং নাগাল্যান্ড, মণিপুরে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া হিমালয় এবং পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে শীতল বাতাস বাংলাদেশে প্রবেশ করায় রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামীকাল বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।